ফ্রেন্ডস, আমি সাগর নীল সিংগুপ্ত। আপনাদের সাথে কিছু কথা, আমার জরুরি কথা আছে। সেই কথা বলার আমার এখন প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু হঠাৎ করে মনে করলাম যে না, সেই কথা বলাটা খুব প্রয়োজনীয়। বিশেষ করে আমার সামনে পরীক্ষা, কিন্তু এই যে বর্তমানে দেশের অবস্থা, সেই অবস্থা দেখে আমার সত্যি কথা বলতে পড়ায় পর্যন্ত মন বসছে না। আমার মনে হচ্ছে যে আপনাদেরকে বলি, বিষয়টা না বললে আপনারা বুঝতে পারবেন না, আপনারা একটা ভ্রান্ত দিকে চালিত হচ্ছেন। 2014 সালে 26শে মে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। উনি নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন যে আচ্ছে দিন আয়েঙ্গে। তিনি কতগুলো কথা বলেছিলেন, যেমন গ্যাসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে, এই কথাগুলো তিনি বলেছিলেন। কিন্তু সত্যি কি সেই দাম কমলো? পেট্রোল ডিজেলের দাম কি কমলো, না গ্যাসের দাম কমলো? হিসাব করলে তো দেখা যাচ্ছে পেট্রোল ডিজেল গ্যাসের দাম প্রতিনিয়ত হু করে বেড়ে যাচ্ছে। প্রতিদিন সমাজে নয়া উদারনীতিবাদ, যে উদারনীতি ব্যবস্থা, তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর বলতে অবাক লাগে, আমাদের দেশ ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি বারংবার হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মকে আলাদা আলাদা করে আলাদা আলাদা করার চেষ্টা করছেন। আপনারা বলুন, আপনারা এখন এই কথা বললে পারে আমি দেশদ্রোহী, এই কথাটা আখ্যাটা পাওয়া যায়, কিন্তু এটা বাস্তব। তিনি বলেছেন, এক জনসভায় তিনি নিজে বলেছেন, যদি রমজানে বিদ্যুৎ আসে তাহলে পরে দীপাবলিতেও বিদ্যুৎ দিতে হবে। তিনি বলেছেন, যদি গ্রামে কবরস্থান থাকে তাহলে পরে গ্রামে শ্মশান হতে হবে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে কথাটা ঠিক, কিন্তু একটু ভাবুন, এমন কোথাও কি জায়গা আছে যেখানে শুধু শ্মশান আছে, শুধু কবরস্থান আছে, শ্মশান নেই? বা এমন কোনো জায়গা কি আছে যেখানে রমজানেই বিদ্যুৎ আসে, দীপাবলিতে বিদ্যুৎ আসে না? হিসাব করলে আপনারা দেখতে পারবেন দীপাবলিতে রমজানের থেকে বেশি বিদ্যুৎ খরচ হয়। তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার বক্তব্য কোনোদিন ধর্মকে ভিত্তি করে হতে পারে না। তার বক্তব্য হতো এটাই, সারা বছর আমার বিদ্যুৎ লাগবে, যাতে আমার দেশের মানুষরা, দেশের সাধারণ মানুষ ভালো মতো থাকতে পারে। তার বক্তব্য হতো সেটা, কিন্তু তার বক্তব্য সেটা না। কারণ তার উদ্দেশ্য হিন্দু মুসলমান দাঙ্গাকে আবার পুনরায় লাগানো। এই অবস্থায় দাঁড়ায় গোটা ভারতবর্ষে আপনারাই বলুন যে আপনারা এই চিন্তাটাই করছেন, হিন্দু খারাপ মুসলমান খারাপ, হিন্দু খারাপ মুসলমান খারাপ। আপনাদের মধ্যে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন হবে এই জিনিসটা? আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা দেশ, একটা মহান দেশ। সেখানে জাতপাত নিয়ে কোনো কথা থাকতে পারে না। এখানে বিভিন্ন ধরনের মানুষ একসাথে বসবাস করে। আর আপনার কোনো অধিকার নেই জাতপাত নিয়ে কোনো কথা বলার। আপনার কোনো অধিকার নেই হিন্দু মুসলিমকে আলাদা করে দেখার। আপনি একজন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যোগী, উনি এসেই কসাইখানা বন্ধ করে দিলেন, মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিলেন। মাছ মাংস নাকি বেআইনি। মাছ মাংস যদি সত্যিই বেআইনি হয় তাহলে পরে গোটা ভারতবর্ষে মাছ মাংস কেন বিক্রি হয়? তিনি বলছেন মাছ মাংসের বাজার নাকি
বেআইনি, তাহলে সবজি বাজার আইনি? আপনি আমি বলুন, আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম যে আপনারা ঠিক কোন দিকে যাচ্ছেন? আপনারা একটু বিবেচনা করে দেখুন। এই যে বর্তমান দেশের পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে বারবার করে বলতে বাধ্য হচ্ছি, যদি ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ না হয় তাহলে একটা সময় দাঁড়ায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগা বাধ্যতামূলক। তখন কোনো রকম শক্তি কাজ করবে না। আমাদের থেকে যারা বয়স্ক, যারা দেখেছেন, তারা জানেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগলে পরে সেটা কতটা ভয়ানক হতে পারে। এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আরেকটা ছোট্ট কথার প্রসঙ্গে বলি, ভারতীয় জনতা পার্টির একটা শাখা হচ্ছে আরএসএস। মাঝখানে যখন মোদিবাবু এই কালো টাকা যখন তিনি বন্ধ করলেন, মানে কালো টাকা উদ্ধারের জন্য তিনি যখন 500-1000 টাকার নোট নতুন করে করলেন, আমি বললাম যে নতুনভাবে বললেন সেটা করলেন, তার জন্য তিনি অনেকগুলো সহায়ক ভিডিও তৈরি করলেন, অনেকগুলো কথা বাজারে ছড়িয়ে দিলেন। কি বললেন? তিনি বললেন যে সিপাহী আমাদের দেশের যে জওয়ানরা দিনের পর দিন বর্ডারে দাঁড়িয়ে থাকে, আমাদের সেখানে দাঁড়িয়ে রক্ষা করছে। আমরা কিছুক্ষণ এটিএম লাইনে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? তারা যদি করতে পারে তো আমরা অবশ্যই করতে পারবো। কিন্তু এই যে দেশকে নিয়ে রাজনীতি, দেশের সেন্টিমেন্টকে নিয়ে রাজনীতি, এটাকে বন্ধ করুন। আপনারা হয়তো বা জানেন 1947 সালে যখন প্রথম ভারতের 3 বর্ণযুক্ত পতাকা, যেটা আমাদের জাতীয় পতাকা, যে জাতীয় পতাকা ওঠে, তখন প্রথম এই বিরোধিতা করেছিল আরএসএস। হ্যাঁ, আরএসএস এর বিরোধিতা করেছিল। তারা বলেছিল এই পতাকা ভারতবর্ষের পতাকা হতে পারে না, ভারতবর্ষের পতাকা হতে পারে বিজেপি আরএসএস এর যে পতাকা, সেই পতাকা। তা আপনারা বলুন, এরা কি সত্যিই দেশপ্রেমিক, নাকি দেশপ্রেমিকের মুখোশের আড়ালে নোংরা রাজনীতি করছে? আর সেই রাজনীতির শিকার হচ্ছেন আমি, আপনার মতো সাধারণ মানুষ, যার জন্য এই দেশে একটা সংকট উপস্থিত হতে চলেছে। আমি এই জিনিসটা উপলব্ধি করলাম বলেই আমি আমার কথাগুলো বলা প্রয়োজন মনে করলাম। একটু ভেবে দেখবেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের কথায় আসবেন না, বরঞ্চ যখন আপনাদের ধর্ম নিয়ে রাজনীতির কথা বলবে তখন তাদের প্রশ্ন করুন, আপনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কি পূরণ হলো? যে কথাগুলো আমাদের কাছে রেখেছিলেন সেগুলো কি হলো? আমাদের হিন্দু মুসলমান কার ধর্ম বড় কার ধর্ম ছোট, কে গরু খেলো না খেলো, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা ভারতবাসী, আমরা হিন্দু না, আমরা মুসলমান না, আমরা শিখ না, আমরা খ্রিস্টান না, আমরা কিচ্ছু না। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আপনি ভারতের প্রধানমন্ত্রী, আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আপনি যেই হন না, একজন জনপ্রতিনিধি, আপনি বলুন, আপনি যে আমাদের কাছে কথা রেখেছিলেন সেই কথাগুলো কোথায় গেল? সেই কথার উত্তর আপনাকে দিতে হবে। এতটুকুই বলার আপনাদের। একটু ভাববেন, একটু বুঝবেন, তারপর বিশ্বাস করুন।